শেখ শাহজাহানের বাজেয়াপ্ত করা 3টি গাড়ি নিলাম প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। রেশন বন্টন দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত হয় 3টি গাড়ি, যার মধ্যে একটি জিপ রয়েছে এবং 2টি এসইউভি। নিলাম থেকে সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে রাখতে চায় ইডি, আর এই মর্মে ব্যাংশেল কোর্টে তারা বিশেষ আবেদন করেছে। বসিরহাটের প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের 3টে দামি গাড়ি বিক্রি করতে চায় ইডি, এবং আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সের নিচের তলায় এই 3টে গাড়ি দাঁড় করানো রয়েছে গত কয়েক মাস ধরে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোটিশ, সিজ প্রপার্টি এবং কোন মামলায় শেখ শাহজাহান অ্যান্ড আদার্স 17 নম্বর পিএমএলএ অ্যাক্টে এই গাড়ি কিন্তু সিজ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পরপর 3টে গাড়ি, 3টে দামি গাড়ি, 3টে গাড়িতেই কিন্তু একইভাবে স্টিকার লাগানো হয়েছে। এবার এই 3টে গাড়ি নিলাম করে বিক্রি করতে চান ইডি আধিকারিকরা, এবং ইডি সূত্রের খবর এই মর্মে ব্যাংশেল কোর্টের ইডি স্পেশাল কোর্টে একটি আবেদন ইডি তরফে জানানো হয়েছে। এবং তারা কোর্টকে জানিয়েছেন যে 3টি গাড়ি রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের 3টি গাড়ি অ্যাটাচ করেছিল ইডি, সেই গাড়ি কিন্তু এবার নিলাম করে বিক্রি করে সেই টাকা সরকারি খাতায় রাখতে চান ইডি আধিকারিকরা। এই মর্মে কিন্তু একটি আবেদন ইতিমধ্যে ইডি তরফে ব্যাংশেল কোর্টে জানানো হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি দখল মুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিব, ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। চিঠি গেল রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনের কাছে। রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালি সম্পত্তি সুরক্ষিত করা হোক। যেসব সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে তা দখল মুক্ত করার আবেদন জানানো হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো 8টি রাজ্য। ভোটার তালিকায় গরমিল অব্যাহত। ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত, আবার কোথাও জীবিত স্বামীর নাম ডিলিট করা হয়েছে। ভোটার তালিকায় উলটপুরান রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামে। অভিযোগকারী ধীরেন মালের দাবি 5 বছর আগে স্ত্রী গত হয়েছেন, অথচ ভোটার তালিকা থেকে নাম কাটা যায়নি। তিনি বেঁচে থাকলেও ভোটার তালিকায় নাম বাদ গেছে, তার জন্য বার্ধক্য ভাতা সহ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ধীরেন মাল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রামপুরহাটের মহকুমা শাসক। সমস্যা যে আমার বার্ধক্য ভাতাটা বন্ধ হয়ে গেছে। আগুতে ভোট দিয়েছিলাম, তারপর এখন 2 বছর ইলেকশন থেকে ভোট দেওয়া হয় না। অনলাইন থেকে দেখালাম তো বলছে তোমার নাম নাই, তোমার ভোট দেওয়া চলবে না, তুমি এখন মৃত্যু, এই কথা বললে। তো সেই লাগি হচ্ছে না, আমি বেরিয়ে উঠতে পারছি না মিটিং দিনে। আপনার ভোটার লিস্টে নাম নেই? আচ্ছা, না এখন নাই। ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। ভোটার লিস্টের নাম নাই কি বলছেন ওরা বলছে নাই তোমার মৃত্যু, তুমি, আমার স্ত্রী মারা গেছিল একটা, ও খুনে এসে আমার স্ত্রী জীবিত আছে, আমাকে মৃত করে আছে। সমস্যা হচ্ছে ধরেন স্ত্রী মারা গেছে 5 বছর আগে, দিয়ে এখন ভোটটা যেছে, ভোটে ইলেকশন এলো, ভোট দিতে যাচ্ছে, তা ভোটার লিস্টে নাম নাই। বলছে যে আপনি মারা গেছেন আর আপনার স্ত্রীর নাম আছে, আর আপনি মারা গেছেন, আপনার ভোটার লিস্টে নাম নাই, আপনি ভোট দিতে পাবেন না। ভোটার তালিকায় এই উলটপুরানের জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে। সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, এমনটাই অভিযোগ। শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ওনার 5 বছর ধরে ওনার নাম বাদ গেছে। উনি বিডিও অফিসে গেছে হয়তো, বা অন্য জায়গায় গেছে, আমাদের এখানে আসেনি, বা আমি আজকে প্রথম জানতে পারলাম যে ওর নামটা বাদ গেছে, এবং ইদানিং 5 মাস থেকে নাকি বার্ধক্য ভাতাটাও পাচ্ছে না। আমার অঞ্চলের যেহেতু লোক উনি, এবং আমাদের দলগতভাবে আমাদের কর্তব্য আছে ওনাকে যাতে সুষ্ঠু উনি যাতে পায়, এবং বার্ধক্য ভাতা যাতে পায়, সেই ব্যবস্থাটা আমরা দলগতভাবে দেখব।